6টায় আমার ননদ ঘুম থেকে উঠেই শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। আর আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব যে কেন আমার ননদ আমাদের বাড়িতে আসতে থাকতে চায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতকাল রাতে আমরা খিচুড়ি পার্টি করছি। এক রিকোয়েস্ট করে আমি ওকে আনছিলাম। তো যাই হোক, সকালবেলা ভোর 6টা বাজে উঠাও চলে যাইতেছে, কারণ গিয়ে ওর ছেলের স্কুল ধরবে। আর তাছাড়া আমার ছেলে আর আমার ননদের ছেলে দুইজন একসাথে হইলে পুরা বাড়ি একদম মাথায় তুলে। আর দুইজনেরই পরীক্ষা সামনে। আর আরেকটা স্পেশাল কারণ যেহেতু আমার ননদের শ্বশুর বাড়িটা কিন্তু কাছেই, মিথ্যা বাড়ি, যাইতে সময় লাগে 15 মিনিট বড় জোর। আর তাই হুটহাট কাছাকাছি হওয়াতে আমরাও চলে যাই এবং ও চলে আসে। অনেক সময় দেখা যায় রাতের 10টায় আমিও চলে আসি ওদের বাসা থেকে, আবার ও রাতের 10টা বাজে চলে যায়। এই আসল রহস্য। প্রায় সময় অনেকেই জিজ্ঞেস করেন যে আপনার ননদ কেন থাকে না, এত রাতে চলে যায়। তাই আজকে আপনাদেরকে উত্তরটা দিয়ে দিলাম। সকাল সকাল আমি এখানে পুঁই শাক কাইটা নিতেছি। চুলার জালটা ধরাই দিয়ে আম্মা চলে গেছে ধান খেতে। তো এখানে আমি ডালের জন্য পানি বসাই দিলাম। তো এখন আমি ডালটাকে সুন্দর করে ধুয়ে তারপর দিয়ে দিব। বাসায় ধান থাকলে তো অনেক কাজ থাকে। তো আমার নানি শাশুড়ি আসছে, তো আমাদের অনেক উপকার হয়েছে। তো এখন আমি সুন্দর করে ডাল ধুয়ে দিয়ে দিলাম। আর আজকে আম্মা মাছ ভিজাইছে। তো এখন এই বাটা মাছগুলা আমি ধুয়ে নিব। আর রিঠা মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করা হবে। এই বাটনাটার মধ্যে মাছ ধুলে যে কি সুন্দর ভাবে পরিষ্কার হয় আমি আপনাদেরকে একটু দেখাই। খুবই অল্প সময়ের মধ্যে এটা অনেক সুন্দর মাছ পরিষ্কার করে। ছিলাম এক কাজে, তো আরেক কাজেও লাগে। এইদিকে আম্মা গাছ থেকে আমও পেড়ে দিয়ে গেছে ডালের মধ্যে দেওয়ার জন্য। এরপর আমি এখন আরেক চুলার মধ্যে তরকারি বসাই দিব পুঁই শাকের। তো আমি তো তেল ঢালতে গেলে কখনোই কম তেল দিতে পারি না। তেলের মধ্যে পেঁয়াজ দিলাম, আদা রসুন বাটা দিলাম। আর এইদিকে আমি ডালটাও বাগার দিয়ে নিব। তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিছি। সত্যি কথা বলতে যারা রান্না না করে তারা হঠাৎ করে রান্না করতে গেলে কি রাইখা যে কি করব দিশা খুঁজে পায় না। এটা সেম আমার অবস্থা। ভয়েস দিতে সব ভুল করে ফেলছি। তো এখানে পাঙ্কাশ মাছের মাথা ছিল, আমি বলতেছিলাম রিঠা মাছের মাথা। এসবের দিতে সব ভুল করে ফেলি। এরপর মাথা কষানোর পর আমি এখানে পুঁই শাক দিয়ে দিলাম। আর পুঁই শাক আমার পছন্দের একটা শাক। এটাকে যেভাবে রান্না করেন না কেন আমার খুবই ভালো লাগে। আর এই তো আমি ডালটাও বাগার দিয়ে নিছি। আর এখন পুঁই শাকটাকে আমি একটু কষিয়ে নিব। তারপরে অল্প একটু সামান্য পরিমাণে পানি দিব। আমাদের মতো কে কে আছেন এইভাবে মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করে খান, কমেন্ট করে যাবেন। এরপর এখানে আমি আরেকটা তরকারি বসাই দিব। ওইটাকে বাটা মাছ বলি আমরা। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি। আরেক চুলার মধ্যে একটু পানি দিয়ে সামান্য এখন পুঁই শাকটাকে একটু জাল করে তারপর পানিটা কমিয়ে নিলে কিন্তু রান্না হয়ে যাবে। আর এইদিকে আমি এক চুলার মধ্যে মশলা কষাইতেছি। তো এখন কয়েকটা আলু দিব। পেঁয়াজের তরকারি একদমই খাইতে ভাল লাগে না, যার জন্য ছোট ছোট দুইটা আলু নিয়ে নিছি। আলু আর টমেটো দিয়ে বাটা মাছটা রান্না করব। সত্যি কথা বলতে এক সময় আমি অনেক রান্নার প্রশংসা পাইতাম, মানে অনেক রান্না করছি ছোটবেলায়। এখন রান্না না করতে করতে আমার রান্নার হাত খুবই খারাপ হয়ে গেছে মাঝে মধ্যে। তো আমার রান্না আমারই খাইতে ইচ্ছে করে না। এরপর এখানে আমি টমেটো দিয়ে দিলাম। আর এই তো পুঁই শাকটাকে আমি সুন্দর করে শুকিয়ে নিয়েছি। পুঁই শাক কিন্তু ঝোল ভালো লাগে শুধু চিংড়ি মাছ দিয়ে। আর এইদিকে নানি শাশুড়ি আমাকে কাঁচা মরিচ যা যা লাগবে যাবতীয় সবকিছু কেটে কুটে দিচ্ছে। এখন আমি মাছ ভেজে নিব। আর এইটাই সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আমার কাছে মনে হয়। ভাজতে দিয়ে আসছে আমার শাশুড়ির কাছে, এরপর ছেলেকে রেডি করা স্কুলে পাঠাই দিলাম। আর এইদিকে রান্না এরপর আম্মা বলতেছে বেশি শুকায়ও না, আলুর তরকারি কিন্তু একদম শুকায় যাইবো। পরে এই অবস্থাতে নামাই নিছি। আর এইদিকে আমার নানি শাশুড়ি শুটকির ভর্তা বানাইবো। নানি শাশুড়ির হাতে শুটকির ভর্তাটা যে এত মজা হয় মনে হইতেছে এখনো মুখে লাগে আছে। ঘরের কাজ শেষ করে এখন চলে আসছি ঘর গুছাইতে। আর বিছানা উঠাতে উঠাতে প্রায় 10টা বাজে, কারণ আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে 9টা 9:30। তার জন্য আমি সাথে সাথে বিছানা উঠাইতে পারি না। এইদিকে গতকালকের খিচুড়ি ছিল, এই খিচুড়িটা যে এত মজা হয়েছিল। এই খিচুড়ি দিয়ে শুটকির ভর্তার মরিচের ভর্তা দিয়ে একদম লাল লাল করে মাখায় তারপর সকালে নাস্তা খাইলাম। শুটকির ভর্তাটা একটু আধা বাটা থাকে, যার জন্য এত মজা লাগে। নানি শাশুড়ি আসলে আমি বলি নানি শুটকির ভর্তা বানান। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।